গুটি কয়েক সিন্ডিকেট থাকে, সেখানে তৃষা থাকবে, মেহজাবিন থেকে, মাস্ট বি তাদের অ্যাওয়ার্ড দিতেই হবে। দেয়ালের দেশ দেখেন, সেখানে কিন্তু বুবলি মারাত্মকভাবে অভিনয় করেছে। মেহজাবিন একটা মুভি মালতী, সেই মুভিটা জনপ্রিয়তা, পাবলিক জনপ্রিয়তার ক্ষেত্রে কিভাবে অ্যাওয়ার্ড পায়, অ্যাওয়ার্ড পাওয়া একটা যোগ্য, কিন্তু সে অ্যাওয়ার্ড থেকে বঞ্চিত হয়েছে। আমি মনে করি বাংলাদেশের শাকিব খানের পর কমার্শিয়াল মুভিতে শরীফুল রাজ সবচেয়ে ভালো অভিনয় করে, সে নিজেকে বারবার ভেঙে চুরে গড়ে ওঠে, সেক্ষেত্রে তার অ্যাওয়ার্ড পাওয়া একটা যোগ্য, কিন্তু সে অ্যাওয়ার্ড থেকে বঞ্চিত হয়েছে। মেহজাবিন একটা মুভি মালতী, সেই মুভিটা জনপ্রিয়তা, পাবলিক জনপ্রিয়তার ক্ষেত্রে কিভাবে অ্যাওয়ার্ড পায়, সেক্ষেত্রে কিন্তু ভালো ভালো অভিনেত্রীরা ভালো ভালো কাজ করছে, ভালো ভালো অভিনেত্রীরা সুযোগ পাচ্ছে না। তাদের ভালো অনেক অভিনয় আছে, যেটা দর্শক নিরানো অভিনয়। আপনি দেয়ালের দেশ দেখেন, সেখানে কিন্তু বুবলি মারাত্মকভাবে অভিনয় করেছে। আপনি এরকম অনেক কাজ আছে, ভালো ভালো অভিনেত্রীরা কাজ করেছে, কিন্তু সেখানে হয় কি, আপনার গুটি কয়েক সিন্ডিকেট থাকে, সেখানে তৃষা থাকবে, মেহজাবিন থেকে, মাস্ট বি তাদের অ্যাওয়ার্ড দিতেই হবে। তারা ভালো কাজ করুক, খারাপ কাজ করুক, অ্যাওয়ার্ড তাদের বাসায় যাবে, এটাই বরাদ্দ। মালতী সিনেমাটা কতটা জনপ্রিয় হয়েছে, কয়েকটা জনপ্রিয় হলে চলেছে, আপনার নাম বলেন যে এটা কি আপনার সিনেপ্লেক্সের বাইরে কোনো পাবলিক, আপনার হ্যাঁ সিঙ্গেল স্ক্রিন ছাড়া কোনো হলে কি চলেছে, কেউ কি বলতে পারবে? মালতী নামে একটা সিনেমা দর্শক দেখেছে, যে দর্শক তাকে ভোট করবে। এটা প্রতি বছর বছর হয় কি, প্রথম আলো অ্যাওয়ার্ডটা আপনার যে পপুলার চয়েস, এটা দর্শকটা বিভ্রান্ত হয়ে যায়। মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডটা আপনি দেখবেন, সেখানে দুইটা ক্যাটাগরি, একটা পাবলিক জনপ্রিয়তা ক্যাটাগরি, একটা সুশীলদের